একেবারে ভুলে যায় না। একটি কথা মনে রেখো, মিথ্যে হলেও কখনো তুমি আমাকে বলেছিলে যে তোমাকে আমি বড্ড ভালোবাসি। মিথ্যে হলেও কোনো একদিন তুমি আমাকে বলেছিলে আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিতে রাজি। যদি তোমার মন না চায় তাহলে তুমি আমাকে বলে যেতে পারো, কিন্তু তুমি আমাকে যে এই গত 3-4 বছর ধরে যে আশা দিয়ে এসেছো, সে আশার বিনিময়ে অন্তত তুমি আমাকে একটু একটু করে ভুলে যেও। আচ্ছা, তুমি যদি আমার বর্তমান অবস্থা জানতে, তাহলে কি তুমি আসলে আমার থেকে এমন করে দূরে থাকতে পারতে? দূরে থাকা মানে শুধু এটা নয় যে একজন মানুষকে ছেড়ে অন্য একটি জায়গায় যাওয়া। মাঝে মধ্যে মনের দূরত্ব অনেক বড় দূরত্ব হয়। তোমাকে বলার মতো আমার কাছে অনেক কথা আছে, কিন্তু আমি তোমাকে কোনো অ্যাডভাইস বা কোনো সাজেশন দিতে চাই না। তারপরেও একটি ছোট্ট কথা যেটা তুমি সব সময় মাথায় রেখো, আমার পরে যদি তোমার জীবনে কেউ আসে, তাহলে সর্বপ্রথম তুমি তোমার পরিবারের সাথে কথা বলে নিও। কারণ পরে তুমি পরিবারের অজুহাত দিয়ে একটি ছেলের সুখ কেড়ে নিও না। অনেক ছেলে এমন হয় যারা তোমাদেরকে নিয়ে, তোমাদের মতো মেয়েদেরকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে দেয়, কিন্তু হুট করে একদিন জানতে পাই তার পরিবার মানবে না। আসলে এটা কোনো অজুহাত হয় না। যদি ভালোবাসতে জানো, পৃথিবীর ভিতরে এমন কোনো বাধা নেই যেটা তোমাদেরকে আটকাতে পারবে। ভালো শুধু ভালোর মতো বাসতে হবে। কাউকে মন দিয়ে একবার চেয়ে দেখো কতটুকু শান্তি লাগে। তুমি তো শুধু মন নিয়ে খেলা করাই শিখেছ, কখনো কাউকে ভালোবেসে দেখো, তখন তুমি নিজেও বুঝতে পারবে ভালোবাসা কি। একটা সময় এমন হয়তো আসবে যখন আমি থাকবো না, হয়তো আমার জায়গাটা অন্য কেউ নিয়ে নেবে, কিন্তু হয়তো তখন তুমি রিয়েলাইজ করতে পারবে যে কেউ একজন ছিল যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, যাকে হাজার অপমান করার পরেও আমার কাছেই ছুটে আসতো। তখন নিশ্চয়ই বুঝবে তুমি।